নমস্কার, কেমন আছেন সবাই? স্টাইল অফ মৌ চ্যানেলের একটি পেজে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে শনিবার, আজকে ছুটি রয়েছে। আজকে আর আমাদের কোর্ট খোলা নেই। আমাদের কোর্ট ব্যাংকের যেরকম সেই রকমই প্রত্যেক শনিবারেই খোলা থাকে না। ফার্স্ট, থার্ড খোলা থাকে, সেকেন্ড, ফোর্থ বন্ধ থাকে। যাই হোক, আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর মেয়েকে খেতে দিয়েছি। ও আজকে অনেক দিন পর দুধ বিস্কিট খাবে বলে ঠিক করেছে। তো ওকে দুধ বিস্কিট দিয়ে দিয়েছি। আর আমি খাচ্ছি চা দিয়ে চাল ভাজা। লোকাল যে চালগুলো থাকে সেগুলো ভেজে খেতে কিন্তু বেশ লাগে, দারুণ। আর এই চাল ভাজাটাকে আমি একটু লঙ্কা, তেল, পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি, আরও টেস্টি লাগে। তো আজকে সকালবেলায় প্রেশার চেক করার মেশিনটা চলে এসেছে। তো এখন এর জন্য মিস্টার রয় সবাইকেই একটু প্রেশারটা চেক করে দেখছেন। বাবা মার বয়স হয়ে গেছে, তাই বাড়িতে প্রেশার চেক করার মেশিনটা নিয়ে আসা হলো। কারণ যখন তখন অসুস্থ হয়ে পড়ে, বাড়িতে থাকলে আর সমস্যা হবে না, যখন তখন চেক করে নেওয়া যাবে। সকালবেলায় আজকে খাওয়ার জন্য বানানো হয়েছে খিচুড়ি। আর আমার শ্বশুরমশাই বলে থাকেন শনিবার করে খিচুড়ি খাওয়াটা খুব ভালো। তাই শনিবারে চেষ্টা করি খিচুড়ি বানানোর। যেদিন করে সকালবেলা সময় হয় না সেদিন একটু রাত্রেই করে নেওয়া হয়। তো আজকে যেহেতু শনিবার তাই সকালবেলা খিচুড়ি করে নেওয়া হয়েছে। সকলকে দেওয়া হয়েছে, সবাই এখন আমরা খিচুড়ি খেয়ে নেব। আর খিচুড়ি খাওয়ার পর মেয়েকে নিয়ে একটু বসলাম। ওর আজকে ড্রয়িং ক্লাস রয়েছে, তো ড্রয়িংগুলো এখন আমি একটু করাবো। তো ওর পাশে আমি বসে আছি, ও একটু চেষ্টা করছে, আর যেগুলো পারে না আমি একটু দেখিয়ে দেবো। দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়েছে, এখন আমরা দুপুরের খাবার খেয়ে নেব। তো আজকে যেহেতু নিরামিষ, তো পনির আলুর রসা হয়েছে, আলু ভাজি আর চাল কুমড়ো ঘন্ট। তো খাওয়া দাওয়া করার পর এখন আমি আর ননদ একটু বের হব। তো রেডি হয়ে গেছি। ছুটির দিনগুলোতে আমরা একটু বের হই, যেহেতু আমাদের একটা বিজনেসও রয়েছে, তো সেই পারপাসেই আমি আর ননদ একটু বের হই ছুটির দিনগুলোতে। আমি রেডি হয়েছি, এখন বেরোবো। তো এইখানে দেখুন মেয়ে কি করছে। ও ড্রেসিংয়ের সামনে সারাক্ষণ এরকম করতে থাকে। আমি না থাকলে তো অনেক দুষ্টামি করে। আমার জিনিসপত্র সব নষ্ট করে দেয়। তো প্রথমে আমি আর ননদ আমরা আমার মামার বাড়িতে যাচ্ছি। তো স্কুটিটাকে রাস্তায় রেখে মামাদের বাড়ির দিকে যাচ্ছি। এখান থেকে আরও কয়েক জায়গায় যাব, যেখানে যাওয়ার দরকার রয়েছে আমাদের। তো যেখানে যাওয়ার ওখান থেকে এখন বাড়ি ফিরছি। তো বাড়ি ফেরার সময় একটু আমরা সোনার দোকানে ঢুকলাম। ননদের একটা জিনিস বানাতে দেওয়া ছিল। তো সেটাই হয়েছে কিনা তা শোনার জন্য ঢুকলাম। তো সোনার দামটা এখন অনেকটাই কমেছে। কয়েকদিন আগেই যখন এসেছিলাম তখন 70,000 ছিল। তো এখন আজকে শুনলাম 64,000 হয়েছে। 64,500, ৫,০০০ টাকার মতো কমেছে। যে হারে সোনার দাম বেড়েছিল, সোনা বানানোটাই চাপের হয়ে যাচ্ছিল। তো সোনার দোকানে এসে সমস্ত কিছু জেনে নিলাম কত টাকা হয়েছে। তো এরপরে চলে গেলাম একটু ফাস্ট ফুডের দোকানে। তো আমি আর ননদ মোমো খেয়ে নিলাম, আর বাড়ির জন্য নিয়ে নিলাম মোগলাই। তো বাড়ির সকলের জন্য নিয়ে আসা হয়েছে মোগলাই পরোটা, আর মেয়ের জন্য নিয়ে এসেছি প্লেন পরোটা। বাড়ির সকলে বলতে মা খাবে না, মা বাইরের কোনো জিনিসই খান না। তো বাবা খাবে আর আমরা কয়েকজন। তো প্রথমেই মেয়েরটা দিয়ে দিচ্ছি, কারণ ওরটা আগে না দিলে সারা বাড়ি মাথায় করে রাখবে। এরপর আমাদের সবারগুলো বাটিতে আগে ঢেলে নিব, তারপর সবাইকে সার্ভ করে দেব। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ফিরে আসছি নতুন ব্লগ নিয়ে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।